যারা বাস্তবায়ন করার পায়তারা করো। খোদার কসম, আল্লাহর নবীর ছেলে মারা গিয়েও আল্লাহর নবীকে যেভাবে ধ্বংস করা সম্ভব হয় নাই, আমাদের দেশের আমাদের উত্তরসূরিরা একজন মারবে, হাজারজন আহমদ শফি বাংলা জমিনে পয়দা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার, আর সামনের দিকে গেলাম না। আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব খুবই ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। এতগুলা ছেলে হাফেজে কোরআন হয়েছে। আমার ইচ্ছা ছিল অনেক লম্বা কথা বলবো, কিন্তু অতিথি মেহমান অনেক বেশি, আমার ভাই কথা বলবেন। আবার যদি কোনোদিন দেখা হয় আপনাদের সামনে বাকি কথা হবে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না বেটি? আমরা ইমান এক, আমরা ধর্ম এক। আল মুসলিম আকুল মুসলিম, আমরা মুসলমান হিসাবে ভাই ভাই। আমরা কথা শুনলে আমরা ফজর বন্ধ কইতো কিনা, অন্যদিন ডিক্কা ডাক্কা লাগেল তাহে, আচ্ছা ডিক্কা ডাক্কা নাই, একটা প্রোগ্রাম রাখছি, আমার ভাইয়েরও এর পরে নাই। আমি শুনেন, আসলে মাইক ছাইরা দিলে কথা কম যায় না, কত ওয়াজ আমরা ওয়াজ করতে করতে বিরক্ত। আমার ভাই অনেক সুন্দর বয়ান করেন, আপনাদের মাঝে সুন্দর বয়ান করে শোনাবেন। আমি আরেকদিন আসলে 3 ঘন্টা বয়ান করুন, কথা দিয়ে গেছি ইনশাল্লাহ। দেশে তো ওয়াজের অভাব নেই, এই নেত্রকোনা শহরে অনেক প্রোগ্রাম আমার আছে। আমি একটু অন্য তবিয়তের মানুষ, মাইক ছাইরা দিলে অন্য সমস্যা হইলে আমি কথা কইতাম পারি না। এমনি আমি যদি শুরু করি ওয়াজ ইনশাআল্লাহ ফজর পর্যন্ত আপনারা থেকে উঠবেন, আপনারা কইতামই পারতেন না যে ফজর হাসান যে দিয়া লাইছে, কারণ এরকম বহুত ঘটনা ঘটছে। তো ওয়াসিক বিল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আরেক ধর্মের থেকে আমাদের ধর্মে আসছেন, উনি অনেক মানুষকে মুসলমান বানাইছেন। একদম হালকা করবেন না, আমার ভাই কথা বলবেন রুচি মাফিক, রাত 12টার কাছাকাছি ইনশাল্লাহ। আমি ওয়াদা দিয়ে গেলাম এই মাদ্রাসার মাহফিলে আগামী বছর আসবো এবং 2 থেকে 2.5 ঘন্টা কথা বলবো। আপনারা খুশি না বেজা? মোতায়েন সব দাওয়াত দিছে না, কিন্তু আমি নিজের থেকে দাওয়াত গ্রহণ করে নিলাম। এই বছর যে 1 ঘন্টা ওয়াজ কম করছি, এই ওয়াজটা আগামী বছর করব। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসবেন। নেক্সট টাইমে কোনো মাহফিলে আসলে বাকি কথা বলবো। আর একটা নুচাউন, একজন ভাইও যদি মনে করেন যে নেক্সট টাইমে সুবহান হুজুর আমরা মাঝে আসো, তাহলে আর কোনো কথা হবে না। আমি বিদায় নিলাম, আমার ভাই কথা বলবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। ইউটিউব নেটে অনেক বয়ান আছে, এগুলা শুনবেন। যারা ভিতরে বেশি আবেগ জ্বালা, রাতকালা ঘুমায় জ্বালা মিটাই লাগেন, কারণ হলো অনলাইনের যুগ। ওলিউল্লাহ সুবহানি চার্জ দিলে আমার ওয়াজ পাইবেন, মন ভরে ওয়াজ ভিন্না লাগবেন। আবার কোনোদিন দেখা হলে বাকি কথা হবে। আলহামদুলিল্লাহ আপনাদের এই আবেগ ভালোবাসা যে হুজুর আরো করেন 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 যে কইছেন না, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কইছে ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, তাদের ঈমান বাড়তে দিয়েছে। হুজুর আরো করেন, আরো টাইম। এটা প্রমাণ হয়েছে আপনারা ঈমানওয়ালা মানুষ। আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। ঠিক কি ঠিক না? কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।